আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের পারিবারিক আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড লিগ্যাল এইড। এই অনুষ্ঠানে আমরা সাধারণত পারিবারিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করে থাকি। প্রতি সপ্তাহে আমাদের এক একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করি। আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন আমার কো-হোস্ট, বরাবরের মতোই সুপরিচিত এই অনুষ্ঠানের জন্য, জনাব কায়সার ভাই, কায়সার খান। আসসালামু আলাইকুম কায়সার ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের এই অনুষ্ঠানটিতে সবচেয়ে জনপ্রিয় যিনি আমাদের অতিথি, প্র্যাকটিসিং ব্যারিস্টার জনাব চৌধুরী সুলতান ভাই, তিনি আছেন আজকে আমাদের অনুষ্ঠানে। সুলতান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ইমতিয়াজ ভাই, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনার অনুষ্ঠানে আসার জন্য। ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ। আমি এই অনুষ্ঠানের হোস্ট হিসেবে আমি সলিসিটর ইমতিয়াজ হোসেন আপনাদের সাথে আছি। আপনারা যদি পারিবারিক কোনো বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করতে চান, কোনো সমস্যা যেগুলো আইনগত সমস্যা নিয়ে আলোচনা করতে চান, আপনারা স্ক্রিনে যে স্টুডিও নাম্বারটি দেওয়া আছে সেটিতে কল করে আমাদের সাথে কথা বলতে পারবেন, অথবা স্ক্রিনে যে টেক্সট নাম্বারটি দেওয়া আছে সেখানেও আপনারা টেক্সট মেসেজ পাঠিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। অনেক সময় যেহেতু পারিবারিক আইন বিষয়ক অনুষ্ঠান, আপনারা হয়তো রিলাক্ট্যান্ট হতে পারেন সরাসরি কল করে কথা বলতে। সেক্ষেত্রে এই সুযোগটাই একটি বাড়তি সুযোগ, আপনারা আমাদের টেক্সট মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও আরেকটি অপশন আছে, যেটা হচ্ছে যে আমাদের একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সেই ইমেল অ্যাড্রেসেও আপনারা যদি কোনো কোয়েরি পাঠান, আমরা চেষ্টা করব সেগুলো অ্যাড্রেস করার, সেগুলো উত্তর দেওয়ার। আউট অফ টাইমও যদি হয়, এই অনুষ্ঠানের বাইরে আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে ল অ্যান্ড লিগ্যাল এইড টিম আপনাদেরকে আপনাদের কোয়েরিজের উত্তর দেওয়ার চেষ্টা করবে। যদিও এই অনুষ্ঠানটি আমরা একটা সাধারণ তথ্য উপাত্তের ভিত্তিতে দিয়ে থাকি, সেহেতু এটা হয়তোবা পুরোপুরি লিগ্যাল অ্যাডভাইস নাও হতে পারে। সেক্ষেত্রে আপনারা যে কোনো বিশেষজ্ঞের মতামত, সলিসিটরের মতামত নেবেন, সেটা আপনার জন্য হয়তো ভালো হবে। আমরা হয়তো একটা বেসিক আইডিয়া দিতে পারবো। বরাবরের মতো আমরা বিভিন্ন বিষয় নিয়ে যেভাবে আলোচনা করি, আজকের আমরা চাচ্ছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে, সেটা হচ্ছে প্রহিবিটেড স্টেপস অর্ডার। এই প্রহিবিটেড স্টেপস অর্ডার নিয়ে আমরা আলোচনা করব। আমি প্রতিবারের মতো আমার কো-হোস্ট যিনি আছেন কায়সার ভাই, তার কাছে ছেড়ে দিচ্ছি, তিনি তার প্রশ্ন দিয়ে শুরু করবেন অনুষ্ঠানটি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুলতান ভাই। আসলে ওয়েলকাম ব্যাক। It's nice to see you back again. So what is a prohibited step order? মানে জিনিসটা কি? থ্যাংক ইউ কায়সার ভাই। প্রহিবিটেড স্টেপস অর্ডারটা হচ্ছে দর্শকবৃন্দ একটা অর্ডার যেটা সাধারণত চিলড্রেন অ্যাক্টের আন্ডারে দেয়া হয়ে থাকে। এটা কোনো বাচ্চা যদি 18 কিংবা 16-র নিচে হয়, নর্মালি 16 বছরের নিচে যদি কোনো বাচ্চা ছেলে মেয়ে নিয়ে হাজব্যান্ড ওয়াইফ কিংবা পার্টনারদের মধ্যে একটা কনফ্লিক্ট থাকে, দ্বন্দ্ব থাকে, যে কার, অনেকে বাবা বলে না ছেলে আমার সাথে থাকবে, মা বলে আমার সাথে থাকবে, আরও অনেকে বলে যে না আমরা স্পেসিফিক্যালি এটা একটা বাংলাদেশি চ্যানেল, আমি বাংলাদেশে কিছু এক্সাম্পল দিব, যে না আমার ছেলে ইংল্যান্ডে থাকবে না, আমার বাবা হয়তো বলতে পারে না আমার ছেলে বাংলাদেশে থাকবে কিংবা অন্য দেশে থাকবে। অনেকেরই ডুয়েল ট্রিপল সিটিজেনশিপ আছে এই কারণে। তো এরকম একটা দ্বন্দ্ব যে সময় দাঁড়ায়, তখন জেনারেলি যে কোর্টের আইডিয়া হচ্ছে যে অবস্থায় আছে সেটা সেখানে থাকবে, বাচ্চা যার সাথে আছে তার সাথে থাকবে, বাচ্চা যদি একটা দেশে থাকে ওই দেশে থাকবে। তো এইটা যাতে অনেক সময় আরেকজন বাবা কিংবা মা ওইটাকে চেঞ্জ করতে না পারেন, হঠাৎ করে বাচ্চাকে নিয়ে দেখা গেল
মা চলে গেলেন আরেক দেশে কিংবা বাংলাদেশে কিংবা ভাইস ভার্সা, বাংলাদেশ থেকে এখানে চলে আসলেন, ওইখানে অনেকগুলা ব্যাপার আছে, অনেকগুলা এক্সাম্পল আমরা এখানে দিব। তো সেরকম ক্ষেত্রে যাতে হঠাৎ করে এরকম একটা ডিসিশন যে বাবা মা কিংবা মা নিতে না পারেন, আরেকজনকে কনসাল্ট না করে কিংবা এগ্রিমেন্ট না করে, তখন গিয়ে জেনারেলি যারা মানে প্রহিবিটেড স্টেপস অর্ডারটা করে থাকেন, নর্মালি এটা হচ্ছে যাদের প্যারেন্টাল রেসপন্সিবিলিটি, মানে যে ক্ষেত্রে বাবা কিংবা মা উনাদের এই দুজনের মধ্যেই এই অর্ডারটা। সো the question মানে যেটা প্রশ্ন আসে যে what are the steps that can be prohibited through this order? জি, স্টেপস বলতে হচ্ছে এরকম যদি কেউ বলেন কিংবা দেখা গেল বাবা বলছেন যে আমি নিয়ে যাব, হয়তো ইংল্যান্ডের বাইরে নিয়ে যাব কিংবা বাচ্চা এখন থেকে আমার সাথে থাকবে, মায়ের সাথে থাকবে না, কিন্তু এতদিন দেখা গেছে হয়তো দুজনের সাথেই ছিল কিংবা মায়ের সাথে ছিল, এখন বাবা বলছেন না আমার সাথে থাকবে। তো এরকম সিচুয়েশন হলে যেটা আপনাকে, এটা যেহেতু চিলড্রেন অ্যাক্ট, এটা চিলড্রেন অ্যাক্টের আন্ডারে একটা অ্যাপ্লিকেশন করতে হবে আপনাকে, C-100 অ্যাপ্লিকেশন, যেটা চাইল্ড অ্যারেঞ্জমেন্টের যে অ্যাপ্লিকেশন, সেম অ্যাপ্লিকেশন। ওইখানে একটা সেকশন হচ্ছে যে প্রহিবিটেড স্টেপস অর্ডার, সেই অ্যাপ্লিকেশনটা করতে হবে। So what are the steps? I mean যেটা so basically the prohibited step order to prevent certain steps being taken by the parent, right? So what are the steps that are prohibited within this order? Right. এই অর্ডারটা যদি কেউ ফার্স্ট অফ অল আপনি অর্ডারটা আনতে হলে কোর্টে যেতে হবে। আপনি যদি মনে করেন ইমার্জেন্সি, ইউ ক্যান, আপনি যেটা করতে পারবেন আদার সাইডকে নোটিস না দিয়ে করতে পারবেন। দেখা গেল আপনার মানে একটা এক্সাম্পল হচ্ছে, দেখা গেল বাবা কিংবা মা একটা টিকিট বুক করেছে, আগামীকালকে আরেক দেশে চলে যাবে, অস্ট্রেলিয়া চলে যাবে ইংল্যান্ড থেকে, এবং সেটা বাবার নজরে আসছে কিংবা সামহাও জানতে পারছে। মানে আমি আসলে সরি ভাই, জাস্ট ক্লারিফিকেশন যেটা, মানে যখন এই পদক্ষেপ যেগুলো নেওয়ার সময় যেটাকে মানে থামাইতে গেলে কি কি থামাইতে পারে এই অর্ডারটা, যেরকম বললেন যে অন্য দেশে নিয়ে যাওয়া, তারপরে একটা গেল, আরেকটা মানে আর কি কি ধরেন স্কুল বদলানো, মানে হোয়াট আর দ্য সিচুয়েশনস, যে ব্যাপারটা হচ্ছে যেটা যদি এখন বাচ্চা একটা সার্টেন স্কুলে যায়, তো সেই স্কুলে যাবে, তো এখানে আরেকটা ব্যাপার আছে, ওইটা আবার স্পেসিফিক ইস্যু অর্ডার বলে, আরেকটা অর্ডার আছে। যে দেখা গেল বাচ্চা এখন যাচ্ছে টাওয়ার হ্যামলেটসে একটা স্কুলে, এখন দেখা গেল তাকে চেঞ্জ করে নিয়ে যাওয়া হয়েছে রেড ব্রিজ, হেইভারিং অর এনি আদার কাউন্সিল। তো ওইখানে দেখা গেল বাবা হয়তো জানছেন না কিংবা মা জানছেন না, কনসেন্ট ছাড়া নেওয়া হয়ে গেছে, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে স্পেসিফিক ইস্যু অর্ডার। যেমন বাচ্চার স্কুলিং নিয়ে, বাচ্চার রিলিজন নিয়ে, যে অনেক সময় ক্রস রিলিজন ম্যারেজ হলে বাবা বলছেন না আমি এটা করবে, এটা, কিংবা অনেক সময় যে বাচ্চার মেডিকেল প্রসিডিউর নিয়ে স্পেসিফিক ইস্যু অর্ডার, সেগুলা আরেকটা অর্ডার যেটা আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, এককভাবে করতে পারবে না, it stops. জি, সো basically স্পেসিফিক ইস্যু অর্ডারটা কাইন্ড অফ সিমিলার, বাট প্রহিবিটেড স্টেপস অর্ডারটা হচ্ছে স্পেসিফিক ইস্যু অর্ডার, এই যে আপনার স্কুলিং, মেডিকেল, রিলিজন, এই ধরনের ব্যাপার নিয়ে। ওয়ারেজ আপনার প্রহিবিটেড স্টেপস অর্ডারটা হচ্ছে যে কোন দেশে বাচ্চা থাকবে, কোন দেশে বলতে এখন ইংল্যান্ড এন্ড ওয়েলসের বাইরে যদি কেউ নিয়ে যেতে চান, কিংবা এখন দেখা যাচ্ছে লন্ডনে থাকছে, এখন নিয়ে যাচ্ছে ম্যানচেস্টার বাবা, তো সেই ক্ষেত্রে কেন নিয়ে যাবে, হোয়াট আর দ্য গুড রিজনস। এখন বাবা যদি কিংবা মা যদি বলেন না আমার সাথে 3 দিন থাকে, আমি তো ম্যানচেস্টার 3 দিনের জন্য যেতে পারবো না, হোয়াট আর দ্য গুড রিজনস। সো এই ধরনের ক্ষেত্রে কোর্টের পারমিশন লাগবে কেউ যদি নিয়ে যেতে চান, কিন্তু যদি অথবা মিউচুয়াল এগ্রিমেন্ট লাগবে। এখন যদি সেটা সম্ভব না হয়, এখন বাবা নিয়ে যাচ্ছে, মা বলছে এটা আমি মানি না, তখন গিয়ে ইমার্জেন্সি অর্ডারটা করলে। So basically what you're saying is আপনি যে the words obviously specifically prohibited steps order, so that's what it's describing. মানে these are the steps that would be prohibited, which will then basically cause issues
with the arrangement with the child or visitation or basically parental responsibility, right? Parental responsibility. যে অর্ডারে বলতে পারে যে the father must not remove the child from the jurisdiction of England and Wales. Yes. One example. Yeah. তারপর যে বাবা মায়ের কেয়ার থেকে বাচ্চাকে সরাবে না, যেমন স্কুলে গেলে হয়তো দেখা গেল বাবা চলে গেছে, মাও চলে গেছে, এখন স্কুল কাকে দিবে বাচ্চা? এক্স্যাক্টলি। সো এটা নিয়ে একটা ঝামেলা যে বাবা বলবে না আমি নিয়ে যাব আজকে বাসায়, মা বলবে যে ওনারা হয়তো আনফরচুনেটলি এখন একসাথে থাকেন না, কিন্তু এই যে রেগুলেশনটা এইটা যাতে ডিসরেগুলেটেড না হয়, কারণ এট দি এন্ড চিলড্রেন অ্যাক্ট ইজ অল মানে পুরোটাই হচ্ছে অ্যাবাউট রাইটস অফ দ্য চিলড্রেন, বাচ্চাদের রাইট নিয়ে। এখানে কোথাও লেখা নাই যে প্যারেন্টসের কি রাইট। No, of course. It's parental responsibility, and we've addressed this many times. Yes. And best welfare of the children. এখন যদি এইটা নিয়ে ডিসপিউট হয়, কোর্ট প্রথম দিনই একটা অর্ডার হয়তো দিবে না, বাট যেটা বলবে স্ট্যাটাস কোর্টটা অনেক সময় একটা ইমার্জেন্সি অর্ডার দিবে যে আনটিল মানে পুরো বিষয়টা ভালো করে দেখার আগে যে কোর্ট বলবে যাচ্ছে এখন যেটা আছে সেটা থাকুক, কারণ এটা হয়তো দেখা গেছে 1 বছর 2 বছর বাচ্চার জন্মের পর থেকে একটা অ্যারেঞ্জমেন্ট আছে, সেই অ্যারেঞ্জমেন্টটা থাকবে। এখন হঠাৎ করে এটা চেঞ্জ করলে ক্ষতিটা হবে বাচ্চার, মানে কোর্টের যেটা ন্যাচারাল প্রিজাম্পশন যে বাচ্চার ওয়েলফেয়ারটা যেটা চিলড্রেন অ্যাক্টের আগে আন্ডারে যে ওয়েলফেয়ার চেকলিস্ট সেটা সবসময় তারা চেক করবে। এখন যদি দর্শক কোর্ট মনে করে যে এইটা নিয়ে যে ডিটেইলড আসলেই হয়তো গেলে ভালো হবে আরেক দেশে কিংবা আরেকটা সিটিতে, সেটা ডিসকাস করার জন্য কাফকাসকে ইনভলভ করা হবে, তখন এটা আরেকটা স্টেপ আমরা ইয়ে করব। তাহলে আমি যদি বুঝে থাকি দর্শকদের উদ্দেশ্যে আমি একটু এটাকে সাম আপ করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে প্রহিবিটেড স্টেপস অর্ডারটা হচ্ছে এমন একটা অর্ডার যেটা যদি উইদাউট কনসেন্ট, যাদের প্যারেন্টাল রেসপন্সিবিলিটি আছে তাদের মধ্যকার যদি উইদাউট কনসেন্ট কোনো কাজ আরেক পক্ষ করে ফেলে, সে ফর এক্সাম্পল বাবা যদি কোনো একটা স্টেপস নিয়ে ফেলে অথবা মা যদি কোনো স্টেপস নিয়ে থাকে, সেটা হতে পারে, সুতরাং আমাকে কারেক্ট করবেন আমি যদি ভুল বলি, সেটা হতে পারে যে বাবা অথবা মা একজন চাচ্ছে দেশের বাইরে নিয়ে যেতে, অথবা যে লোকেশনে আছে সেখান থেকে অন্য কোথাও যেতে চাচ্ছে, অথবা যদি এমন হয় যে সে চাচ্ছে নাম চেঞ্জ করে ফেলতে বা করে ফেলছে, অথবা জিপি চেঞ্জ করা, স্কুল চেঞ্জ করার ক্ষেত্রে যখন কোনো পক্ষ উইদাউট গেটিং কনসেন্ট ফ্রম দ্য আদার পার্টি যখন কোনো কিছু করবে, তখন আপনার জন্য করণীয় কি? তখন আপনাকে প্রহিবিটেড স্টেপস অর্ডারের জন্য অ্যাপ্লাই করতে হবে। এম আই রাইট টু সে দ্যাট? জি, ওকে। সো ইন দ্যাট কেস আমার প্রশ্ন আপনার প্রতি যে এই সিচুয়েশনে আসলে কারা প্রহিবিটেড স্টেপস অর্ডারের জন্য কোর্টে যেতে পারে, মূলত কারা যেতে পারে, এবং এটা যেহেতু একটা খুব দ্রুত একটা ইনজাংটিভ অর্ডার লাগবে, তখন এটা আসলে কিভাবে করা যেতে পারে? হ্যাঁ, এটা থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। প্রথমত যাদের প্যারেন্টাল রেসপন্সিবিলিটি আছে, প্যারেন্টাল রেসপন্সিবিলিটি ন্যাচারালি থাকে বাবা এবং মার, সেটা নিয়ে কোনো ডিসপিউট জেনারেলি থাকে না। তো বাবা এবং মা ইজিলি কোর্টে যেতে পারবে। অন্য কেউ যদি যেতে চান তাহলে কোর্টের পারমিশন লাগবে। অন্য কেউ বলতে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন, এটা যদি দেখা যায় যে না এখন বাবা কিংবা মা হয়তো অ্যাবসেন্ট, গ্র্যান্ড প্যারেন্টসের কি কোনো গ্র্যান্ড প্যারেন্টস কিংবা চাচা মামা যাদের উনাদের কিন্তু প্যারেন্টাল রেসপন্সিবিলিটি নাই, সেক্ষেত্রে যেটা হবে আপনার কোর্ট থেকে পারমিশন নিতে হবে। প্রথমে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি আপনার এরকম একটা অ্যাপ্লিকেশন করার জন্য পারমিশন নিতে হবে। ওটা লোকাল অথরিটি কি যদি বাচ্চার ওয়েলফেয়ারের এগেইনস্টে কোনো কিছু করা হয়, সেক্ষেত্রে লোকাল অথরিটি কি যেতে পারে কিনা? লোকাল অথরিটি আমি এটা আবার কেয়ার প্রসিডিং এর একটা পাবলিক লয়ের মধ্যে চলে যাবে। যদি এটা লোকাল অথরিটি মনে করে যে এটা বাচ্চার ওয়েলফেয়ারের ক্ষেত্রে যদি তাদের থ্রেশহোল্ড মিট করে যে এটা তাদের ওয়েলফেয়ার বাচ্চার ইম্পর্টেন্ট, তখন লোকাল অথরিটি সেই স্টেপসটা নিতে পারবে। Sometimes they do take parental responsibility of children in some circumstances, don't they? সেটা করার জন্য ওরা কোর্টে যেতে হবে। আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন স্কাই 780 এনটিভি ইউরোপের
চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং সাথে সাথে এনটিভি ফেসবুক পেজ এবং ল অ্যান্ড লিগ্যাল এইডের ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্টুডিওর নাম্বার এবং যে টেক্সট ফোন নাম্বারটি দেওয়া আছে তাতে। আমরা আলোচনা করছিলাম হু ক্যান অ্যাপ্লাই ফর দ্য প্রোহিবিটেড স্টেপস অর্ডার, এটা নিয়ে কথা বলছিলাম। দর্শকরা হয়তো আপনার কথা শুনতে পারেনি, আপনি যেটা বলছিলেন প্লিজ। থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। আমি দর্শকবৃন্দ ওদের আমি বলছিলাম যে কে একটা অ্যাপ্লিকেশন প্রোহিবিটেড স্টেপস অর্ডার এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। এটা হচ্ছে চিলড্রেন অ্যাক্টের আন্ডারে একটা অ্যাপ্লিকেশন, যেটা জেনারেলি যাদের প্যারেন্টাল রেসপন্সিবিলিটি আছে, বাবা কিংবা মা, তাদের যদি কিংবা কারো যদি প্যারেন্টাল রেসপন্সিবিলিটি থাকে একটা বাচ্চার উপরে, ওনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। এটা ছাড়াও talking about the how the related relatives can then apply. That was when we got interrupted. জি, বাবা এবং মা অনেক সময় যদি না থাকেন, অন্যান্য রিলেটিভ দাদা দাদি নানা নানি মামা চাচা, ওনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু সেটা করার জন্য আপনার কোর্টের পারমিশন লাগবে। তো সেক্ষেত্রে আপনি একটা অ্যাপ্লিকেশন আগে কোর্টে করে পারমিশন নিয়ে তখন অ্যাপ্লিকেশন করতে, এবং একটা গুড রিজন থাকতে হবে যে কেন বাবা মা যদি থাকেন ওনারা করছেন না, কিংবা কেন যিনি করছেন দাদা কিংবা নানা কিংবা চাচা কিংবা মামা, ওনারা কেন করছেন, এই জিনিসটাকে আপনার এক্সপ্লেন করতে হবে কোর্টকে যে আমাদের এই কারণে আমরা এটা অ্যাপ্লিকেশনটা করছি। সেই ক্ষেত্রে কোর্ট পারমিশন দিবে কতটুকু প্লাস ওয়েলফেয়ার চেকলিস্টের আন্ডারে যতটুকু করতে হয়, আমি যদি বুঝে থাকি। ওয়েলফেয়ার চেকলিস্টটা ভেরি ইম্পর্টেন্ট। আপনার এখানে একটা বাচ্চাকে যদি একটা অন্য একটা দেশে নিয়ে যেতে চান, কিংবা বাচ্চাকে যদি আরেকটা মানে বাবার কেয়ার থেকে মার কেয়ারে, কিংবা দেখা যাচ্ছে অনেক সময় কনফ্লিক্ট হয় বাবা মার, তখন বাবা বললো যে না আমি এখন বাচ্চাকে নিয়ে যাব, আমার সাথে থাকবে। এতদিন হয়তো মার সাথে ছিল কিংবা এতদিন বাবার সাথে ছিল, এখন মা বলছেন না আমি নিয়ে আসবো। তো সেক্ষেত্রে এই ধরনের অ্যাপ্লিকেশনটা আপনার ইম্পর্টেন্ট, যাতে বাবা এবং মা একটা সার্টেন যদি কোনো এগ্রিমেন্ট নিজেরা না করতে পারেন তখন গিয়ে যাতে একটা এগ্রিমেন্ট করেন, কিংবা এগ্রিমেন্ট যদি না করেন তখন কোর্ট একটা অর্ডার দিবে যে না এইটা বাবা মার সাথে 50-50 থাকবে, কিংবা বাবার সাথে 3 দিন মার সাথে 4 দিন সপ্তাহে, এরকম একটা ডিসিশন কোর্ট দিতে পারে। কিন্তু কোর্ট সেক্ষেত্রে অনেকগুলো কনসিডারেশন আছে, চাইল্ডের ওয়েলফেয়ার কনসিডারেশন, যেটা ওয়েলফেয়ার চেকলিস্ট আছে এখানে, যে ওয়েলফেয়ার বাচ্চার যদি বাচ্চার ওয়েলফেয়ার কি, বাচ্চা কত বড় সেটাও আরেকটা দিবে। এখন এক সময় দেখা যাচ্ছে একদম ছোট বাচ্চা, ইমোশনস, উইশেস এন্ড ফিলিংস ভেরি ইম্পর্টেন্ট। উইশেস এন্ড ফিলিংসটা হচ্ছে যত বাচ্চার বয়স বেশি হবে তত সেটাকে কনসিডার করা হবে। ছোট বাচ্চা হলে হয়তো অত অনেক সময় বুঝবেও না যে আসলে হোয়াট ইজ দ্য গুড অর হোয়াট ইজ দ্য ব্যাড। সেই ক্ষেত্রে কোর্ট এইটাকে একটা কনসিডারেশন দিবে যে ইমপ্যাক্টটা কি, যে একটা বাচ্চা যদি এখান থেকে কেউ বলল যে বাবা কিংবা মা বলল না আমরা বাংলাদেশে নিয়ে যাব, এখন বাংলাদেশে যে যাবে ওনারা কোথায় যাবে, কি করবে, এইটার ইমপ্যাক্টটা কি হবে বাচ্চার উপর। ক্ষেত্রে আপনি যদি একটু সংক্ষেপে এটা ওকে অ্যাড করে দেন তাহলে সুবিধা হবে। আমরা উই ডোন্ট নিড টু অ্যাড্রেস দ্যাট, যে বাংলাদেশ তো নন হেগ কান্ট্রি, তো সেক্ষেত্রে তো বাংলাদেশের ক্ষেত্রে স্পেসিফিক্যালি যেহেতু আমরা বাংলাদেশি কমিউনিটি, সেক্ষেত্রে বাংলাদেশে নেওয়ার ক্ষেত্রে আসলে রেস্ট্রিকশনসটা বেশি, এবং যেহেতু বাংলাদেশে কন্ট্রোল নাই, তাহলে এই নন হেগ কান্ট্রির ক্ষেত্রে আর হেগ কান্ট্রির ক্ষেত্রে আপনার ডিফারেন্সটা কি হতে পারে? এখানে হেগ কনভেনশনে বাংলাদেশ কোনো সিগনেটরি না, তো সেক্ষেত্রে যেটা হয় একটা বাচ্চাকে যদি বাবা কিংবা মা বাংলাদেশে নিয়ে যান, গিয়ে বলেন যে না আমি আনবো না এখন, তো এখন আমাদের ফেরত আসবো না, তখন এটা আইনি জটিলতার সৃষ্টি হয়ে যায়। কারণ যেহেতু আমরা বাংলাদেশ হেগ কনভেনশনের সিগনেটরি না, অনেক দেশই হেগ কনভেনশনের সিগনেটরি না, তো সেক্ষেত্রে বাচ্চাকে ফেরত আনাটা একটু ঝামেলা হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার আইনি সহায়তা নিতে হবে বাংলাদেশে আপনাকে হয়তো লস্যুট করা লাগবে, তো এইটা অনেক ডিফিকাল্ট একটা প্রবলেম। আমাদের ব্রেকে যেতে হবে সুতরাং আমরা কন্টিনিউ করব আমাদের
বিরতির পরে আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই অনুষ্ঠানটি দেখার জন্য। ল অ্যান্ড লিগ্যাল এইড এই অনুষ্ঠানটি পারিবারিক আইন বিষয়ক অনুষ্ঠান। আমরা সাধারণত পারিবারিক সমস্যাগুলোকেই ফোকাস করে থাকি, তবুও আপনাদের প্রায় সময় ইমিগ্রেশন নিয়েও প্রশ্ন আসে। আমরা চেষ্টা করি আমাদের ক্যাপাসিটির মধ্যে থেকে উত্তরগুলো দিতে, এবং আমরা আপনাদের এনকারেজ করি আপনারা প্রশ্ন করুন। স্টুডিওর যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটির মাধ্যমে অথবা টেক্সট ফোন অথবা ইমেইলের মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অনুষ্ঠান চলাকালীন অথবা অনুষ্ঠানের বাইরে। আপনাদের যদি কোনো কোয়েরি থাকে আমাদের টিম আপনাদের প্রশ্নগুলোর অ্যাড্রেস করবে এবং এর উত্তর দেওয়ার চেষ্টা করবে। এবং আপনারা জানেন এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে এনটিভি ইউরোপ, স্কাই 780 এবং সাথে সাথে আমাদের ল অ্যান্ড লিগ্যাল এইডের ফেসবুক পেজ থেকে, ইউটিউব এবং এনটিভির ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে। আপনারা অনুষ্ঠানটি দেখছিলেন। আমরা আজকে আলোচনা করছিলাম প্রহিবিটেড স্টেপস অর্ডার। আমরা সেই ধারাবাহিকতা নিয়ে বাকি প্রশ্নগুলোর আলোচনা করব। কায়সার ভাই, আপনার প্রশ্ন। জি, তো Sultan Bhai, so when does the court award a prohibited step order? Under what circumstances, basically? Kaisar, thank you. Generally যেটা হয় দর্শকবৃন্দ, যখন সার্টেন রিস্ক প্রথমে হচ্ছে, অনেক সময় যদি এটা প্রাইমা ফেসি কোনো কেস থাকে যে একটা ইমিডিয়েট রিস্ক থাকে যে বাচ্চাকে বাবা কিংবা মা কিংবা অন্য কেউ প্যারেন্টাল রেসপন্সিবিলিটি আছে, বাচ্চাকে ইউকের বাইরে নিয়ে চলে যাবে, নট ইউকে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের বাইরে নিয়ে চলে যাবে, তখন এরকম একটা অর্ডার কোর্ট এক্সপার্টি দিয়ে দিতে পারে। এক্সপার্টি মানে হচ্ছে অন্য সাইডকে না জানিয়ে আপনি একটা ইমার্জেন্সি অ্যাপ্লিকেশন করেছেন, কোর্ট দেখেছে যে এখানে সার্টেন রিস্ক আছে, যে একটা অর্ডার যদি না হয় আজকালকের ভিতরেই বাচ্চাকে নিয়ে হয়তো ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের বাইরে চলে যাবে, তখন এরকম একটা অর্ডার সাধারণত দিয়ে দিতে পারবে। So does that include Scotland basically, for example? হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং। আমি একটা প্রশ্ন নিয়ে আসবো, একজন দর্শকের প্রশ্ন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি একটা কোয়েশ্চন জিজ্ঞাসা করলাম। আমার মাদার ইন ল তাই বাংলাদেশ তখন আগে তার নাকি বেনিফিট দেন যেটা ওটা কি এখন আমরা ফাইন ছাড়া কি দেন না দেড়, বাট আপনি আরো ডিসকাশন করতাম আসলাম যে ফাইন বাংলাদেশ থেকে পাওয়ার আপনি দিতে পারবানি। সে বেনিফিট যেটা পাচ্ছে, উনি কি, ওনার বয়স কত মাদার ইন ল, উনি কি পেনশন এইজে? জি, তাই পেনশন আর আসলা বাংলাদেশও জানায় আর কি, তার পেনশন দেয় আর কি, বাট পেনশনও কিছু আর কি যে করে লাইক আমরা মাতবার দেন নাকি তার পারমিশন ছাড়া, এলাকি সাইড আমাকে বাংলাদেশ থেকে পাওয়ার আপনি দেওয়া যায়নি। ওয়েল, থ্যাংক ইউ। আপনি যে প্রশ্নটি করেছেন, আসলে আমি দুঃখিত এই মুহূর্তে আমার ইটস নট টপ অফ মাই হেড, তবুও এই প্রশ্নটি হচ্ছে যে আপনি যদি বাংলাদেশে কেউ বাস করা শুরু করে, এখানের রেসিডেন্ট বা এখানের কোনো সিটিজেন যদি বাংলাদেশে যায়, সেক্ষেত্রে তার যে পেনশন সুবিধাটা সেটাকে সে ট্রান্সফার করে বাংলাদেশে নিয়ে যেতে পারে। তো এটার জন্য কিছু প্রসিডিউরাল ওয়ার্ক আছে, যেটা তাকে, আমি যতদূর জানি যে এখান থেকে তার প্রসিডিউরটা মেনটেন করে তারপরে এখানে থেকে তাকে ট্রান্সফার করে নিয়ে যেতে হবে। বাট সুলতান ভাই, এই ক্ষেত্রে আপনার কোনো, আমার ইমতিয়াজ ভাই কোনো এই ক্ষেত্রে আমার কোনো দুঃখিত দর্শক, আপনি এই বিষয়টা আমরা না দেখে আপনাকে কোনো তথ্য দিতে চাই না। আপনি যে কাজটি করতে পারবেন, আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে, টেক্সট ফোন নাম্বারটা, আপনার ফোন থেকে সেখানে যদি একটা কোশ্চেন রাখেন, আমরা চেষ্টা করব আপনাকে এটাকে অ্যাড্রেস করার, এবং আমাদের টিম আপনার উত্তর দিবে। আশা করি আপনি উপকৃত হবেন। জি সুলতান ভাই, আমরা আলোচনা করছিলাম যে কোন ক্ষেত্রে এবং কিভাবে প্রহিবিটেড স্টেপস অর্ডারটাকে কোর্ট গ্রান্ট করে। জি, থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। আমি যেটা বলছিলাম দর্শক, যে অনেক সময় কোর্ট ইমার্জেন্সি বেসিসে যদি কোনো প্রাইমা ফেসি কেস থাকে যে একটা ইমিডিয়েট চান্স অফ রিমুভাল থাকে, তখন কোর্ট এটাকে রিস্ক থাকে
কে বাচ্চাকে সরিয়ে ফেলা হবে, তখন কোর্ট ইমার্জেন্সি একটা অর্ডার গ্রান্ট করতে পারে আদার সাইডকে না শুনেই। এর মানে এই না যে কোর্ট এটাই ফাইনাল অর্ডার। এখন যদি দেখা যায় যে অনেক সময় বাবা বলল যে না, কোর্টে গিয়ে যে না, মা আমার পারমিশন ছাড়াই বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে। ইনফ্যাক্ট পরে দেখা গেল আসলে দুজনের কনসেন্ট নিয়ে, দুজন এটা এগ্রিমেন্ট করেই বাচ্চাকে ওনারা হয়তো দেশের বাইরে নিয়ে যাচ্ছে, কিন্তু তখন ওইটা বলা হয়নি কোর্টকে ঠিক মতো। এটা যদি দেখানো হয় যে কোর্ট তাহলে অনেক সময় বাচ্চাকে বাইরে নিয়ে যেতে অ্যালাউ করবে। প্রথম ক্ষেত্রে যেটা হচ্ছে যে প্যারেন্টের রেসিডেন্ট রাইট থাকে, লিভ উইথ অর্ডার বলে অনেক সময়, লিভ উইথ অর্ডার যদি একটা বাবা কিংবা মার থাকে যে বাচ্চা ওই বাবা মার সাথে থাকবে, লিভ উইথ অর্ডার, তখন যে কোনো আরেক প্যারেন্টের পারমিশন ছাড়াই 28 দিনের জন্য, ম্যাক্সিমাম 28 দিনের জন্য বাচ্চাকে নিয়ে যেতে পারবে। So during those circumstances, like when sometimes they may just go on genuine holidays, because you know when parents are separated, and then there's some sort of arrangement, but obviously in this circumstance, আপনি যেটা বলতেছেন, is that those circumstances where there's some sort of জেনারেলি যেটা হয়, আপনার একজন প্যারেন্টের যদি রেসিডেন্ট প্যারেন্টের লিভ উইথ অর্ডার থাকে, তাহলে বাচ্চাকে 28 দিনের ম্যাক্সিমাম 28 দিন পর্যন্ত বাইরে নিয়ে যেতে পারবে বাবা কিংবা মা। কিন্তু অনেক সময় যেটা হয় এবং কোর্ট যেটা এক্সপেক্ট করে যে দুই সাইডই এটা এগ্রিমেন্টে আসবে, যে বাবা এবং নরমালি যে ফার্স্ট এক্সপেকটেশন, জি নিয়ম হচ্ছে যে 6 সপ্তাহ আগে জানাবে কোথায় যাচ্ছে, কত দিনের জন্য যাচ্ছে, কোথায় থাকবে, ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার কি এবং ফ্লাইট ডিটেইলস, এটা হচ্ছে ক্লিয়ার কমিউনিকেশন বিটুইন। জি, তো এইটা অনেক সময় দেখা যায় বাবা এগ্রি করে না, মা এগ্রি করে না, তাদের নিজেদের ডিসএগ্রিমেন্টের কারণে অনেক সময় দেখা যায় ওই রকম এগ্রিমেন্ট না হওয়ার কারণে লাস্ট মোমেন্টে এটা হয়। বাট যেটা আমি আগেও বলছি, এখনো বলছি, আইনের ভাষায় যে বাবা কিংবা মা কারো যদি লিভ উইথ অর্ডার থাকে তাহলে আপ টু 28 days হলিডের জন্য বাইরে নিয়ে যেতে পারবে। So the question, sorry, is just that in this circumstance, when they have come back within 28 days, it's all fine. But it's the same with the prohibited orders, right? Where if someone breaches it, so even with this that you've brought this up, they don't come back within 28 days. Or for example, they've breached the order by taking them outside the country when they've already got that in place. So when someone breaches that, what happens? Prohibited steps order এর সাথে দর্শকবৃন্দ একটা পেনাল নোটিস থাকে। দ্যাট মিন্স এটা যদি কেউ ব্রিচ করে, এটা অ্যারেস্টেবল অফেন্স। তো সেক্ষেত্রে যেটা হবে, এইটা আপনার যদি এটা আদার প্যারেন্ট বাবা কিংবা মা কোর্টের কাছে এটা করেন, তখন এটা কন্টেম্প্ট অফ হয়ে যাবে, আপনার কন্টেম্প্ট অফ কোর্ট। হ্যাঁ, সো এটা একটা আপনার ক্যান বি কোয়াইট সিরিয়াস অফেন্স। আমি নিজেও দেখেছি এরকম, আমাদের দেশি না অন্য দেশি ইউরোপিয়ান প্যারেন্টস এরকম নিয়ে যেতে চাইছে এবং কোর্ট এটাকে পারমিশন না দেওয়ার পরেও ওনারা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, পরে মাকে অ্যারেস্ট করে নিয়ে আসছে। এরকম আসলে মানে করা উচিত না। এই কারণে একটা পেনাল নোটিস মানে হচ্ছে এটা ব্রিচ অফ দ্যাট ইজ অ্যারেস্টেবল অফেন্স এবং অ্যারেস্ট করার পাওয়ার আছে। But it's not criminal though. It is criminal. It's not a criminal offense, but it comes with a penal notice. Once that মানে ওই অর্ডারটা ব্রিচ হয়ে যাবে, তখন once that is arrested, তখন breach of that civil order becomes a criminal activity. Like আবার যেটা আরেকটা এক্সাম্পল হচ্ছে যেটা আপনার নন মলেস্টেশন অর্ডার, যে এটা ইটস এ সিভিল অর্ডার, কিন্তু এটা কেউ যদি ব্রেক করে থাকে, ব্রিচ করে থাকে, তখন ইট বিকামস এ ক্রিমিনাল অফেন্স। So these are really serious. The main thing is we have to understand, the viewers have to understand it's a very serious issue. Definitely. জি, আপনি সুলতান ভাই, আমি আপনাকে যেটা জিজ্ঞাসা করতে চাই যে এই যে
প্রহিবিটেড স্টেপস অর্ডারটা এটা কতদিনের জন্য দীর্ঘায়িত হয়, কতদিন পর্যন্ত? এইটা জেনারেলি কোর্ট বলবে যে 1 বছর, কিংবা কোর্ট যদি মনে করে 2 বছর, কিংবা আরো বেশি। এটা যদি কোর্ট মনে করে যে এটা একটা কন্টিনিউয়াস রিস্ক, যে এটা না থাকলে বাবা কিংবা মা অনেক। আরেকটা কথা দর্শকবৃন্দ আমি যেটা উল্লেখ করি না, অনেক সময়, এবং এটা মানে ইটস এ ভেরি কমন অকারেন্স, যে বাবা এবং মা দুজনের এগেইনস্টে প্রহিবিটেড স্টেপস অর্ডার কোর্ট গ্রান্ট করে থাকে, যে কেউ নান অফ ইউ কেউ বাচ্চাকে এখান থেকে সরাতে পারবে না, আইদার এটা বাংলাদেশে হোক অন্য দেশে হোক। আপনার ওয়ার্নিং নোটিশে তো বলাই থাকে আইদার পার্টিস, তাই না? জি, আইদার পার্টি না, জেনারেলি একটা পার্টি আনবে হয়তো। আমি কোনটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যখন আপনার একটা চাইল্ড কন্ট্যাক্ট, যখন একটা প্রসিডিংস থাকে একটা প্লেসে, অথবা একটা কনক্লুড হয়ে গেছে, তখন তো মানে কনক্লুড না, যখন চলাকালীন অবস্থায় তো ওয়ার্নিং নোটিসে বলা থাকে যে এই প্রসিডিংস চলা অবস্থায় আপনার কোনো পক্ষই বাচ্চাকে দেশের বাইরে নিয়ে যাওয়া বা এইটা থাকে অনেক সময়, যে জেনারেল ওয়ার্নিং যেটা। কিন্তু অনেক সময় কোর্ট যদি মনে করে যে বাবা মা দুজনেই বাচ্চার ওয়েলফেয়ারটা ঠিকমতো দেখছে না, অনেক সময় দুজনের এগেইনস্টে এই কোর্ট বলবে যে প্রহিবিটেড স্টেপস অর্ডার, যাতে বাবা এবং মা কেউ বাচ্চাকে এখান থেকে নিয়ে যেতে না পারেন। আরেকটা জিনিস দর্শক আপনারা খেয়াল রাখতে হবে, যে অনেক সময় দেখা গেছে যে বাবা মা দুজন হয়তো বাচ্চাকে নিয়ে অন্য দেশে চলে গেছেন, তারপরে আবার এখানে চলে আসতে চাচ্ছেন। তো এইটাও আমরা আরেকটা টপিকে কভার করব, যেটা আপনার একটা হচ্ছে যে চাইল্ড অ্যাবডাকশন এবং এটা আমাদের ডিটেইল হ্যাবিচুয়াল রেসিডেন্স। এটার জন্য আমাদের একটা ফুল টপিক, আমরা এটা ভেরি ইন্টারেস্টিং একটা টপিক, আমরা আরেকটা অনুষ্ঠানে সেটা আমরা আলোচনা করব। We'll need a whole episode, maybe even more. জি, আজকের পারপাসে আমরা প্রহিবিটেড স্টেপস অর্ডারটা, যে আপনার যদি মনে করেন যে কোনো বাচ্চাকে বাবা কিংবা মা যদি মনে করেন যে না আদার প্যারেন্ট সরিয়ে ফেলছেন, এবং সেটা যদি স্কটল্যান্ডে হয়, যেটা কায়সার ভাই আগে করেছেন। স্কটল্যান্ড হচ্ছে ইউকের ইংল্যান্ড এন্ড ওয়েলসের জুরিসডিকশনের বাইরে। সো অনেক সময় এটা, এবং এটা আমার প্র্যাকটিক্যাল দেখা, যে ক্লায়েন্ট স্কটল্যান্ডে ওনারা হলিডেতে চলে গেছেন কোর্ট প্রসিডিং চলার সময়, এবং যদিও এটা বাবার পারমিশন নিয়ে মা গেছে, কোর্ট খুবই এই ব্যাপারে কোর্ট খুবই পরে ওয়ার্নিং দিয়েছে না যাওয়ার জন্য। The orders from the court, not from exactly, right? So এটা বাবার পারমিশন নিয়ে যাওয়ার পরেও স্কটল্যান্ডটা হচ্ছে ইংল্যান্ড এন্ড ওয়েলসের জুরিসডিকশনের বাইরে। তো সেক্ষেত্রে কোর্ট এটাকে একটা ব্রিচ ধরে নিয়েছে এবং ওয়ার্নিং দিয়েছে মাকে, যাতে এই মানে সেম ব্রিচটা যাতে আবার না হয়। But then if they had seek permission from the court like they did with the other fellow parent, then that possibly, if they then allowed it, then that would have been fine, right? হ্যাঁ, এরকম মানে in that circumstance এটাকে আপনার একটা স্পেসিফিক because with the court's permission basically, but the point is with the permission of the court. জি, pendency of the court যদি এরকম prohibited steps order থাকে, কোর্টের কাছে পারমিশনের জন্য আলাদা অ্যাপ্লিকেশন করা লাগে। আচ্ছা, উইদিন দিস প্রসিডিং, যে আমি 1 সপ্তাহের জন্য কিংবা আমি বাচ্চাদেরকে নিয়ে ডিজনিল্যান্ড যাব, কিংবা বাংলাদেশ যাব, কিংবা অন্য কোথাও যাব, আমি সৌদি আরব যাব, এরকম একটা সিচুয়েশন হলে আপনাকে যেটা দেখাতে হবে যে দিস ইজ মোর অফ এন ইমার্জেন্সি সিচুয়েশন, কিংবা আপনি গেলে এটা রিফ্রেশমেন্টের জন্য, অথবা এটা রিফ্রেশমেন্টে যাচ্ছেন, কিংবা আপনি একটা হেগ সিগনেটরি কান্ট্রিতে যাচ্ছেন। এখন নন হেগ কান্ট্রিতে গেলে, লাইক বাংলাদেশ ইজ নন হেগ, ইজ নট এ সিগনেটরি টু দ্য হেগ কনভেনশন, তখন গিয়ে প্রবলেম হয়। তো বাচ্চা ইলেকশন কোর্ট এটাকে গ্রান্ট করে যদি দেখে হেগ কনভেনশন এবং শর্ট হলিডে, কিংবা বাচ্চারা স্কুল হলিডেতে যাচ্ছে স্কুল থেকে। Exactly. So now the question is kind of related, but how do you challenge? So if, for example, a order is in place, how does someone counter or actually challenge this? ডিফেন্ড করার জন্য আমি এটার সাথে সম্পর্ক আপনাকে আর একটা জিনিস বুঝতে চাই, সেটা হচ্ছে যে একটা প্রহিবিটেড স্টেপস অর্ডার এমার্জেন্সি বেসিসে বাবা নিয়ে আসলো,
জি মা অলরেডি ট্রাভেল করে ফেলছে, by the time it's in সো নোটিফাইড হয়নি মা, এই সিচুয়েশনে কি হবে? এবং যেটা বললো যে আমরা কিভাবে এটাকে দর্শকবৃন্দ, এটা যদি অলরেডি ট্রাভেল করে থাকেন আর যদি কোনো অর্ডার না থাকে, আরেকটা জিনিস হচ্ছে আপনাদের দর্শকবৃন্দ, একটা অর্ডার হওয়ার পরে সেটাকে সার্ভিস ইফেক্টিভ হতে হবে, মানে অর্ডারটা গিয়ে বাবা কিংবা মার কাছে পৌঁছাতে হবে এবং এটা কনফার্ম, এটা একটা প্রসেস সার্ভার দিয়ে সার্ভ করতে হবে। এখন যদি দেখা গেল বাবা মা সেটা জানে না, তো এইটা আসলে অর্ডারটা ইফেক্টিভ হবে না, কারণ সেক্ষেত্রে কিংবা অর্ডার থাকলেও এটাকে কোর্ট এটাকে ব্রিচ হিসাবে দেখবে না। কোর্ট হয়তো পরবর্তীতে গেলে বলবে যে ওয়ার্নিং দিতে পারে, কিন্তু একটা নেগেটিভ ইমপ্যাক্ট থাকবে, যে কিন্তু এটাকে ব্রিচ হিসাবে ব্রিচ হিসেবে কাউন্ট করা জি না, এটা ব্রিচ হিসাবে কোর্ট অর্ডার হবে না। এটাকে আপনার সার্ভিসটা যদি ইফেক্টিভ না হয় দর্শক, তাহলে সেটাকে কোর্ট কখনো ব্রিচ ধরবে না এবং এটাকে একটা রিজনেবল এক্সকিউজ হিসাবে ধরে নিবে এরকম যদি কোনো ব্রিচ থেকে থাকে। So then the question becomes, how do you challenge it, right? আপনার চ্যালেঞ্জের ব্যাপার হচ্ছে এখানে কোর্ট সবসময় ক্যাফকাস থাকে যারা চিলড্রেন্স ওয়েলফেয়ার লুক আফটার করে। সো ক্যাফকাস যদি আপনার এখানে কোর্ট ডাইরেকশন দিবে যে ক্যাফকাস এসে এই সিচুয়েশন, এখন বাবা বলল না আমি স্কটল্যান্ড চলে যাব, কিংবা মা বলল আমি আমেরিকা চলে যাব, আমি এই দেশে থাকবো না এবং আমার ওইখানে বেটার সিচুয়েশন আছে, আমার ওইখানে খুব ভালো একটা চাকরি আছে, স্কুলিং বেটার আছে, ফাইন্যান্সিয়ালি আমরা বেটার অফ, আমার ওইখানে ফ্যামিলি মেম্বার আছে যারা আমার বাচ্চাকে দেখতে পারবে, ওয়ারেজ এইখানে আমার কিছুই নাই, কিংবা বাবারও এরকম কিছু নাই, কিংবা বাবা বলল না আমি বাংলাদেশে খুব ভালো অবস্থায় আছি, এখানে আমার কিছু নাই, ওইখানে আমার রিসোর্স আছে, স্কুলিংয়ের অপরচুনিটি আছে এবং হয়তো আমরা আগে প্রিভিয়াসলি আমরা এখানে ছিলাম, আমরা আসছি, এখন আমরা এখানে থাকতে চাই না, কারণ ইংল্যান্ডে এসে আমাদের ওই রিসোর্সটা আমরা ওইরকম পাচ্ছি না, দেয়ারফর আমরা এখন আবার বাংলাদেশে চলে যেতে চাচ্ছি। তো এই জিনিসগুলা এক্সটেন্সিভলি এসএস কোর্টের সে আসলে ক্ষমতা নাই যে কোর্ট কারো বাসায় গিয়ে সেটা ইনভেস্টিগেট করবে। কোর্ট যেটা করবে কাফকাসকে সেটা আপনার ডেলিগেট করে দিবে যে কাফকাস হচ্ছে যে চাইল্ড অ্যান্ড ফ্যামিলি যারা অ্যাসেস করে, তো তারা এটা অ্যাসেস করে বোথ পার্টির সাথে কথা বলবে, বাচ্চার বাবা মা, আত্মীয় স্বজন, স্কুল, ডক্টর, জিপি, যদি ক্রিমিনাল প্রসিডিউর থাকে যে দেখবে যে এখানে আরো কোনো ম্যাটার আছে কিনা, এটা যদি লোকাল অথরিটির সাথে কোনো ইনভলভমেন্ট আছে কিনা, সব কিছু দেখার পর তারা একটা রিপোর্ট দিবে যে দেখা গেল আসলেই যে এখানে বাচ্চার খুব একটা ইয়েতে নাই, আমেরিকাতে গেলে খুব ভালো একটা রিসোর্স আছে, যে খুব ভালো একটা চাকরি পেয়েছে বাবা কিংবা মা, ওইখানে স্কুলিংয়ে একটা ভালো স্কুলে অফার পেয়েছে, ভালো একটা ফ্যাসিলিটিস আছে ওইখানে, তখন সেই রকম ক্ষেত্রে সেটা যদি স্ট্রং কেস হয় তখন কাফকাস রেকমেন্ডেশন দিতে পারে যে না আমরা রিলোকেশনটাকে আমরা তখন ওইটা একটা ওই রিলোকেশনটা জাস্টিফাইড একটা রিলোকেশন হবে এবং এটা হচ্ছে কাফকাস অনলি রেকমেন্ডেশন দিবে বেসিক্যালি এক্স্যাক্টলি। ওয়েদার কোর্ট এটাকে পারমিট করবে কিনা, অর্ডার দিবে কিনা, সেটা হচ্ছে আরেকটা ডিফারেন্ট ব্যাপার, রাইট। সো এই ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার রেদার দেন ওয়েটিং যে আদার প্যারেন্ট প্রহিবিটেড স্টেপস অর্ডার আনবে, যে প্যারেন্ট বাইরে যেতে চাবে কিংবা উনার কোনো ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট আছে, নিয়মটা হচ্ছে উনি আগে কোর্টে অ্যাপ্লাই করা, যাতে উনাকে পসিবল মানে আগে একটা সেফগার্ড তৈরি করে দাও, সেফগার্ড কিংবা জেনুইন যদি কারোর রিজন থাকে যে না আমরা আসলেই এটা করতে চাচ্ছি, এটা আমাদের, এবং আমি আগে যেটা বলেছি কায়সার ভাই যে বেস্ট ওয়েলফেয়ার অফ দ্য চাইল্ড হচ্ছে এখানে কোর্টের প্যারামাউন্ট কনসেপ্ট, এটা না বাবার কনভিনিয়েন্স কিংবা মার কনভিনিয়েন্স, দ্যাট ইজ নট দ্য ফ্যাক্টর, মেইন ফ্যাক্টর। হ্যাঁ, আমরা একদম শেষ প্রান্তে আমি আপনাকে কুইকলি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, সেটা হচ্ছে যে এটা দর্শকদের জন্য খুব এটা একটা প্রসিডিউরাল প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে যে পক্ষ নিয়ে যেতে চায় সে পক্ষ অ্যাপ্লাই করবে, অথবা যে পক্ষ বাধা দিতে চায় তারা কিভাবে অ্যাপ্লাইটা করবে, এটাকে যদি আপনি একটু সংক্ষেপে বলেন। অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনার যদি ইমার্জেন্সি অ্যাপ্লিকেশন করতে হয় তাহলে দর্শক আপনাদের যেটা
কোনো এভিডেন্স থাকতে হবে। এখন জাস্ট মুখে বললেই হবে না যে সেক্ষেত্রে লিগ্যাল এইড আছে কিনা এটার সঙ্গে লিগ্যাল এইডের ব্যাপারটা তো আপনি আর একটু ভালো বলতে পারবেন ইমতিয়াজ ভাই, যে এখানে লিগ্যাল এইড গ্রান্ট হবে কিনা, যে একটা অ্যাপ্লিকেশন করা লাগবে ফ্যামিলি কোর্টে C-100 অ্যাপ্লিকেশন। সো এই অ্যাপ্লিকেশনটা করার আগে দর্শকবৃন্দ আপনার যেটা উচিত হচ্ছে লিগ্যাল অ্যাডভাইস নেওয়া। অনেক সময় নিজে অ্যাপ্লিকেশন করা যায়, কেউ যদি আপনারা করতে পারেন কনফিডেন্ট দ্যাটস ফাইন, বাট আমি সবসময় অ্যাডভাইস করি যে লিগ্যাল অ্যাডভাইস নিয়ে আপনি রিপ্রেজেন্টেশন কোর্টে আপনি কাউকে নিয়ে যাবেন কি না সেটা ডিফারেন্ট, বাট আপনার বেসিক অ্যাপ্লিকেশনটা কি রাইট কিনা, আপনার প্রসিডিউর ঠিক আছে কিনা সেটা জানার জন্য আপনার একটু লিগ্যাল অ্যাডভাইস দরকার। সেক্ষেত্রে লিগ্যাল এইড লাইক আমাদের ইমতিয়াজ ভাই, যে আপনারা তো সেরকম লিগ্যাল এইড ফ্যাসিলিটিস আছে এরকম, যে আপনারা কিংবা অন্য কারো কাছে যাদের লিগ্যাল এইড ফ্যাসিলিটিস আছে ওনাদের কাছে গিয়ে আপনারা হয়তো ফ্রি অফ চার্জ, এটা যদি আপনি লিগ্যাল এইড এন্টাইটেলড হয়ে থাকেন ফ্রি অফ চার্জ সেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। জি, থ্যাংক ইউ সুলতান ভাই। এটা আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এটা লিগ্যাল এইড স্কোপের মধ্যেই আছে প্রহিবিটেড স্টেপস অর্ডার। সেক্ষেত্রে লিগ্যাল এইড যে জিনিসটা দেখতে চায় যে লাস্পো এভিডেন্স আছে কিনা। তো আপনাদের লাস্পো এভিডেন্স বলতে সেটা হচ্ছে যে এখানে প্রিভিয়াস ডোমেস্টিক অ্যাবিউজের কোনো বিষয় আছে কিনা, সেটা পুলিশে অথবা জিপিতে অথবা যে ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশনসগুলো আছে যেগুলোতে রিপোর্ট করা হয়েছে কিনা। এইসব এভিডেন্সগুলো আসলে লিগ্যাল এইড পাওয়ার জন্য সাপোর্টিভ হয়। অন দ্য আদার হ্যান্ড তো লিগ্যাল এইড দেখবেই যে আপনার ফাইন্যান্সিয়াল মিনস অ্যাসেসমেন্ট যেটা সেটা তো করবেই। আমরা অনুষ্ঠান একদম শেষ প্রান্তে, কায়সার ভাই আপনি যদি শেষ মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। Basically we asked for you to continually support us by calling and advise that you actually always seek legal advice on majority of the family issues, and this is the awareness program that we're setting out so that it helps you really understand that. Thank you কায়সার ভাই। সুদান ভাই আপনার জন্য 30 seconds থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। আবার দর্শক, যে প্রহিবিটেড স্টেপস অর্ডারটা যদি আপনি মনে করেন যে বাবা কিংবা মা কেউ বাচ্চাকে এই জুরিসডিকশন থেকে বাইরে নিয়ে যাচ্ছে কিংবা বাচ্চার কে যে অ্যারেঞ্জমেন্টটা আছে সেটা ভঙ্গ করে অন্য কিছু করার চেষ্টা করছে, তখন এই অ্যাপ্লিকেশনটা করতে হবে। আপনাদের উচিত যে আইনের পরামর্শ নিয়ে আপনি সেই অ্যাপ্লিকেশনটা করা, যাতে কোনো ভুল না হয় এবং আপনি তখন সঠিকভাবে সেই রেমেডিটা আপনি কোর্ট থেকে আনতে পারবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ সুলতান ভাই, ধন্যবাদ কায়সার ভাই। আমরা খুব সুন্দর একটা আলোচনা করছিলাম প্রহিবিটেড স্টেপস অর্ডার। এটা আসলে কোনো কোনো ক্ষেত্রে এটা অনেকটা নেসেসিটি থাকে, এটা একটা নেসেসারি অর্ডার। আপনারা যারা কোনো বাচ্চার ওয়েলফেয়ার এগেনস্টে যদি কোনো কিছু হতে যায় সেটাকে যেরকম স্টপ করা একজন প্যারেন্ট হিসেবে আপনার দায়িত্ব। অন দ্য আদার হ্যান্ড একজন প্যারেন্ট যখন বাচ্চাকে নিয়ে হলিডেতে যেতে চায় এবং তার একটা সুন্দর সময় কাটাতে চায় সেটাও অনেক ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমরা আশা করব আপনারা যারা প্যারেন্টসরা আছেন তারা একটা মিউচুয়াল এগ্রিমেন্টের মাধ্যমে এটাকে সমাধান করবেন। আবারও আমাদের নেক্সট অনুষ্ঠানে